গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরের হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, এমনটি বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম। তিনি বলেন, সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রাতভর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা রুজু করা হবে। এর আগে রবিবার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে হাইস গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় কাটানোর পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এদিকে হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বোর্ডবাজার চন্দনা চৌরাস্তার আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলটির নেতারা হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন।